কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। এখন প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে এবং দলটি কি বর্তমান দুর্বল অবস্থায় টিকে থাকতে পারবে নাকি নতুন নেতৃত্বে নিজেদের পুনর্গঠনের চেষ্টা করবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। দলীয় ও রাজনৈতিক মহলে যেসব নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তাদের মধ্যে রয়েছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। শিরীন শারমিনকে আপৎকালীন নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে দেখা হচ্ছে। তিনি এখন প্রকাশ্যে নেই, তবে সরকারের নজরদারিতে আছেন বলে সংবাদ মাধ্যমে খবর রয়েছে। ভবিষ্যৎ সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়ায় তার ভূমিকা প্রয়োজন হতে পারে বলেও মনে করা হচ্ছে। দলের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে সাবের হোসেন চৌধুরীর নাম। গ্রেফতার ও জামিনের পর তিনি এখন প্রায় রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়, তবে তার ক্লিন ইমেজ ও সাম্প্রতিক কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অন্যদিকে আইভী রহমান এখনও কারাবন্দী। জামিন পেলেও নতুন করে গুরুতর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। তারপরও তার বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ না থাকায় তিনি সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আছেন। তবে এসব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তার সবুজ সংকেত ছাড়া আওয়ামী লীগের কেউই বড় কোনো দায়িত্ব নিতে আগ্রহী নন বলে দাবি করেছেন দলের একটি ঘনিষ্ঠ সূত্র। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ, খালেদা জিয়া ছাড়া বিএনপি বা এরশাদের উত্তরাধিকার ছাড়া জাতীয় পার্টি টিকতে পারে না। ফলে শেখ হাসিনার আকস্মিক বিপর্যয়ে আওয়ামী লীগ নতুন এক অচেনা বাস্তবতায় পড়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান মনে করেন, মৃত্যুদণ্ডের রায় আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বকে থামাতে পারবে না, তবে নেতৃত্বে পরিবর্তন অপরিহার্য। অন্যদিকে গবেষক আলতাফ পারভেজ বলেন, দলটিকে টিকে থাকতে হলে অতীতের সহিংসতার দায় ও জবাবদিহি স্বীকার করতে হবে। বিচার চলবে, আবার নির্দোষ কর্মীরা রাজনীতি করার সুযোগও পেতে হবে। এই দুই পথ একই সঙ্গে এগোবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।